হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আমার ঘটনা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ দীপাবলি গেল সেই কারণে। আর তোমরাও নিশ্চয়ই দীপাবলিতে খুব আনন্দ করেছো, ভালো সময় কাটিয়েছো। যাক, আর বেশি কথা না বাড়িয়ে চলে আসি আজকের মূল বিষয়। আজকের ঘটনাটি আমাদের পাড়ার এক কাকিমার কাছেই শোনা, তার ছোটবেলার একটি ঘটনা। তার কাকিমার বাড়ি বেতুয়া ডহরি, মানে বাপের বাড়ি। যখনকার ঘটনা বলছি তখন কাকিমার বয়স 12-13 বছর হবে। তখন বেতুয়া ডহরি পুরো গ্রাম, এখন হয়তো অনেকটাই পাল্টে গেছে। তা যাই হোক, কাকিমাদের পাড়ায় একটা বড় পুকুর ছিল, যেখানে সবাই স্নান করত, অনেকে বাসন মাজতো, কাপড় কাচতো, বলতে গেলে সবই করতো ওই পুকুরে। আর পুকুরের জলও নাকি খুব গভীর ছিল। পুকুরের পাশে অনেক গাছপালাও ছিল। গরমকালে অনেকেই ওই গাছের তলায় এসে বসতো, হাওয়া পেত, কারণ সামনেই পুকুর। পুকুরের পাশ দিয়ে একটা মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে সবাই যাতায়াত করত। কাকিমারা বিকেলে বেলায় নাকি ওখানে খেলাধুলা করত। তা একদিন সব খেলাধুলা করে পুকুরের জলে হাত পা ধুয়ে বাড়ি ফিরে গেছে, শুধু একজন ছাড়া, কাকিমার দিদির বান্ধবী শুক্লাদি। সে বাড়ি ফেরেনি। কাকিমারা কিন্তু এ কথাটা কেউ জানতো না যে শুক্লাদি বাড়ি ফেরেনি। সন্ধে পার হয়ে যাওয়ার পর শুক্লাদি মা এসে খোঁজ করে শুক্লাদি বাড়ি ফেরেনি। তারপর সবাই মিলে খোঁজ করা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। একদিন পরে জলে ভেসে ওঠে শুক্লাদির দেহ। পাড়ার সবাই ধরে নিয়েছিল যে খেলাধুলা করে পুকুরের জলে হাত পা ধুতে গিয়েই পা পিছলেই পড়ে যায়। তো এরপরে 1 মাস কেটে যায়। সবাই তো দিনের বেলায় পুকুরে কাজকর্ম করত। তারপরে বিকেলে আর সন্ধেবেলা কেউ আর যেত না, কারণ সবাই ভাবতো ওইভাবে পিছলে পড়ে গেছে। এই ভয়তে আর কেউ রাত্রিরে বা বিকেলের দিকে কেউ যেত না। একদিন কাকিমা আর কাকিমার দিদি পাশের পাড়ার এক আত্মীয় আছে, সেই বাড়ি থেকেই ফিরছিল। তখন তো আর ঘড়ি টড়ি ছিল না। কাকিমা বলছে যে সন্ধে পার হয়ে গেছে, তার মানে ধরে নাও 7:30 কি 8টা বাজে, বেশ রাত হয়েছে ফিরতে। তা পুকুরের পাশে রাস্তা দিয়েই আসছিল। দেখে পুকুরের মাঝখানে জলটা খুব নড়ছে, যেমন বড় বড় মাছ হলে যেরকম মাছেরা লাফায়, জলটা নড়ে, ছপাং ছপাং আওয়াজ হয়, ঠিক সেরকম। তা কাকিমারা ভাবে যে মাছের জন্যই হয়তো জলটা নড়ছে। তা কাকিমার দিদি দুজনেই পুকুরে পাড়ে নামে হাত পা ধুতে। কাকিমা ধুচ্ছে ভালো করে, গরমকাল তো খুব, ওই জন্য ভালোভাবে ধুচ্ছে। আর দিদি হাত পা ধুয়ে ওপরে উঠে গেছে, কাকিমা তখনও ধুচ্ছে। ধুতে ধুতেই হঠাৎ কাকিমার পা দুটো কে যেন টেনে ধরেছে। টানতেই কাকিমা জলে পড়ে গেছে। পড়েই কাকিমা দিদি দিদি বলে ডাকে, আমি পড়ে গেছি দিদি, আমাকে বাঁচা। তখন দিদি তাড়াতাড়ি এসে বোনের হাত দুটো টেনে ধরে পাড়ে তোলে। তখন কাকিমা রীতিমতো কাঁপছে আর হাঁপাচ্ছে। দিদি জিজ্ঞাসা করে, জলে পড়লি কি করে? কাকিমা বলে, হাঁপাতে হাঁপাতে বলল, জানিস দিদি, আমার না পা দুটো ধরে কে যেন জলে টেনে নামিয়ে দিল। তা দিদি আর কিছু না বলে বোনকে ধরে ধরে বাড়ি নিয়ে চলে যায়। এর 2 দিন পরে পাড়ার একটি মেয়ে শনিবার দুপুর বেলায়, নিঝুম পাড়া, কেউ কোথাও নেই, স্নান করতে নেমেছিল ওই পুকুরে। সেও আর ওঠেনি। এই নিয়ে পাড়ায় একটা শোরগোল পড়ে যায়। কি ব্যাপার, ওই পুকুরে যেই নামে সেই আর ওঠে না? একদিন রাতে এক বয়স্ক লোক, মানে কাকিমারা তাকে কাকু বলে ডাকত,
সে বাইরে বেরিয়েছিল বিড়ি পান করতে। তা সে তার বাড়ির দাওয়ায় বসে বিড়িতে টান দিচ্ছিল। তার বাড়ি থেকে সোজা তাকালে বেশ কিছুটা দূর হলেও ওই পুকুরটা দেখা যেত। তা ওই কাকু দেখল একটা মেয়ে পুকুর থেকে উঠে রাস্তা ধরে ডান দিকে চলে যাচ্ছে। তা ওই কাকু এটা দেখে ভাবল যে এই রাতে ওই পুকুর থেকে একটা মেয়ে কি করে উঠবে? এই পুকুরের যা কুখ্যাতি, তাতে পুরো এলাকায় কেউ তো রাত কেন দিনের বেলাতেও ওই পুকুরের দিকে যায় না। তাহলে তখন ওই কাকু কিছুটা আন্দাজ করতে পারল, কিন্তু তবুও কৌতূহলবশত সে তার দাওয়া থেকে একটু এগিয়ে তাদের বাড়ির সামনে উঠোনটা এসে দাঁড়িয়ে দেখতে লাগলো যে এই মেয়েটা কোথায় যায়। দেখল একটুখানি হেঁটে সে শুক্লাদের বাড়ির ঢোকার মুখে এসে মিলিয়ে গেল। না তারপর ভেতর দিকে গেল আর না অন্য কোনো দিকে। আর সেই মেয়েটা ওখানে কোথাও নেই। ঠিক এই রকমভাবে প্রায় দিন মাঝরাতে পাড়ার অনেকে এই একই ঘটনা দেখেছে। তো এই ছিল আমার পাড়ার কাকিমার মুখে শোনা ঘটনা। এই ঘটনা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমারও উৎসাহ বাড়ে। তোমাদের ভালোবাসা পেলে আমিও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।